জগন্নাথ গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পাকাই চলে আসলাম দুপুর তোমাদের বেলা। সকাল বলবো না, দেখো কটা বাজে, 12:30 বাজতে চললো। আর আমি এখনও দোকানের জন্য বেরাইনি, বাট রেডি হয়ে গেছি, বেরিয়ে যাচ্ছি। কেমন? তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই স্টার্ট করলাম। সারাদিন ভাবলাম যে চলো সারাদিন তো একই জিনিস, চা খাওয়া, রান্না করা, এই তো আজকে একদম রেডি হয়ে তারপরে বেরিয়ে পড়ি। আর সাংঘাতিক বর্ষা সকাল থেকে হচ্ছে, এখন একটু বন্ধ আছে, তবুও ছাতাটা নিয়ে যাচ্ছি, বেরিয়ে পড়ি। চলো দেখা হচ্ছে রাস্তায়। সকালে জানতাম যে বৃষ্টি হয়েছে, কিন্তু এত জোর বৃষ্টি হয়েছে এটা আমার জানা ছিল না। যখন বাইরে বেরালাম তখনই বুঝতে পারলাম যে হ্যাঁ, প্রচণ্ড জোর বৃষ্টি হয়েছে। তাই রাস্তাঘাটের অবস্থা এই রকম। এই জায়গাটা তো তবুও ভালো, কিন্তু এর আগে যে রাস্তাটা আমি পার করে আসলাম নরসিংহ সুইটসের কাছে, প্রচণ্ড খারাপ রাস্তা ছিল। আর এটা তো আমি চলে আসলাম শোলাকিয়া বটগাছ, যেটা সেইটা পার হচ্ছি। তো যাই হোক, ভগবান করে যেন আর সারাদিন যা বৃষ্টি হচ্ছে হোক গা, কিন্তু রাত্রেবেলা যেন আমি ফেরার সময় বৃষ্টিটা না হয়, কারণ আমি ছাতাটাও নিয়ে আসিনি আজকে। আর এটা চলে আসলাম বয়নিকার কাছে, বয়নিকার মোড় এটা। তো এবার চললাম সোজা রাস্তায় আমাদের দোকানে। তো চলো। ইভিনিং হয়নি এখনও, 3:45 বাজে। তো ভাবলাম চলো কাজ করতে করতে একটু দেখে নিই, তোমাদের সঙ্গে একটু দেখা করে নিই আর কি, দেখে নিই নয়। আর আজকে নতুন শাড়ি সব গোছালাম থাকে, দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। এই শাড়িগুলো সব আজকে নতুন এসছে, এগুলো সব সাজালাম। এই যে এগুলো সব গোছালাম আজকে। তো যাই হোক, এর মধ্যে আসুন। এটা কত বললেন? 240। এই টান দিয়ে দিয়ে দেবে। একই বড় মোটা, একটু মোটা, এটা একটু পাতলা। কেন এটা ভালো ছিল না? এটা ভালো লাগছিল তো, এটা ভালো লাগছিল, একটু আলাদা ডিজাইন। একসাথে ডিজাইন নিলেন, একই ডিজাইন একই কোয়ালিটি নেবেন। আচ্ছা তাহলে এটা নিতে পারেন। মোটা মোটা মোটাটা নিন, ওইটা মোটা নিলে মোটা নিন, পাতলাটা নেবেন, রাখে দেবেন একরকম দিন। এই কাপড়টা রাখুন। এটা কালারটা হচ্ছে আপনার সি গ্রিন কালারটা, ভালো কালার। কমসে কম আমায় বললাম 170 টাকা। যেটাতে ডিসকাউন্ট আছে আপনাকে মানে অটোমেটিক দেওয়া যাবে, আপনার কোনো বলতে হবে না কিছু। বৃষ্টি এলো করছে, হাওয়া কালো করে এসছে। বৃষ্টি শুরু হয়ে গেল। আমি একটু বাইরে যেতাম, বৃষ্টি শুরু হয়ে গেল। ঠিক আমার বেলাতেই এটা হলো। কি সুন্দর হাওয়া, দারুণ হাওয়া দিচ্ছে। চলে আসলাম মঠে, যাকে একটু বৃষ্টিটা কমে গেল, সহায় হলো আমার প্রতি। তো ফ্রেন্ডস, বেরিয়ে পড়লাম দোকান থেকে বাড়ি 9:30টার সময় ঠিক। আর এখন যাচ্ছি দোকান থেকে বেরিয়ে সোজা এই যে বয়নিকার রাস্তা ধরে, মানে আমাদের মেন রাস্তাটার দিকেই আমি বাড়ি যাই আর কি। তো এটা দেখো আপাতত বয়নিকার সামনে হয়ে গেলাম। আমার ডান দিকে বয়নিকা, ওটা বন্ধ আছে। আর আমি এখন বয়নিকার ঠিক আগে গিয়ে যে মোড়টা, ওই মোড়ের মাথাটা ডান দিকে নামবো। সোজা অবশ্য যাবো আবার ফিরে এসে, কিন্তু ডান দিকে এখন যাব রুটি আনতে। রুটির ফ্যাক্টরিটা ঠিক এই যে ডান দিকে, আমার ডান দিকে যে বাইকটা উঠলো না, ওই দিকেই আমি নামবো। তারপরে নিয়ে এসে আবার এই সোজা রাস্তায় যাবো। তো চলো রুটি দুটো নিয়ে নিই। তো দেখো ফ্রেন্ডস, মনে হচ্ছে যেন করোনার টাইমে রাত্রে এরকম ছিল, সব দোকান বাজার বন্ধ, মানে মার্কেটে একদম লোক নেই, পুরো ফাঁকা। তাই সবাই দোকান বাজার খোলেনি, আর যারাও খুলেছিল তারাও বন্ধ করে দিয়েছে। আর যা হতো এই বৃষ্টির সবার অবস্থা বার বাজিয়েছে।
চলো, শুধু রুটি কিনে নিয়েছি। আর বাড়িতে গেলে তরকারি করব, আজকে রান্না করব। কেন জানো? চলো বাড়িতে গেলে বুঝতে পারবে, সারপ্রাইজ। দেখো জলে জল, কেমন করে যাবো? আমি কোন দিকে হাঁটছি বলো তো? ডান দিকে, উল্টো দিকে হাঁটছি। সব কাদা ছিটকিয়ে চলে যাচ্ছে তো, ওই জন্য। চলো এবার বাঁ দিকে যাই। চলো যাওয়া যাক বাড়ি। চলে এসেছি বাড়ি। বাড়ি এসে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। এখন বাজে 10টা 15। আর সারপ্রাইজটা এটাই ছিল যে ছেলে এসছে বাড়িতে, তো ওই জন্যই রান্না করতে হবে তরকারি। বাড়ি থেকে মাশরুম নিয়ে আসছিলো, মাশরুমের তরকারি করব। রুটিটা কিনে নিয়ে আসলাম, মাশরুমের তরকারি করব। আর আটা কিনে আনতাম, কিন্তু যা কাদা, আর মনে হলো না যে আটা কিনে আনি। তার আগে ও মাশরুম ভেজে দিয়েছে, আলু ভেজে রেখেছিল, মশলা রেডি রেখেছিল। শুধু এসে বাটলাম, বেটে মশলাটা কষে ব্যাস ফেলে দিয়ে জল দিয়ে দেবো। আর কি সব সবজি এনেছে, এই যে কেরি পাতা, তারপরে এটা একটা কি যেন, ও কুমড়ো, বেগুন, ঝিঙে, আলু, আর কি চালতা। চালতাটা আমাদের গাছের চালতা। আর এই যে কি কাঁকরোল এনেছে। তো যাই হোক, চলো রান্না বান্না শেষ করে ফেলি, তারপরে আবার ফিরে আসি তোমাদের সামনে। হয়ে গেল আমার রান্না, এখন বাজে 10টা 35। তো রান্না শেষ হয়ে গেল, মানে বললাম তো যে তরকারির জন্য সব কিছু জোগাড় রেখেছিল। শুধু মশলা কষে, আর মশলাটা মানে গ্রাইন্ডিং করে, তারপরে মশলা কষে শুধু ঝোলটা করলাম, ব্যাস ওইটুকুই। ঝোল মানে একটু মাখা মাখা করেছি আর কি, তা নাহলে রুটি খাবো না, ওই জন্য। তো যাই হোক, আর এখন বাজার কেনাকাটা তো অনেক কিছু বাকি আছে। আমাকে ভেস্টিজ অফিসে যেতে হবে, মেন কথা আমার জিনিসগুলো আনতে হবে। তেলও, এই যে তেল এইটা এই অবধি আছে। আর সর্ষের তেলও শেষ হয়ে গেছে, পতঞ্জলি গিয়ে সর্ষের তেলও আনতে হবে, অনেক কাজ আছে। তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা দিন নিয়ে, নতুন একটা সকাল নিয়ে। ততক্ষণের জন্য আমায় বিদায় দাও। টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ। ভালো থাকবেন সবাই। ফিরে আসছি আমি আপনাদের পাকায়।